আমাদের যে আয়োজন থাকতেছে সেটা পুরোটাই হচ্ছে বাংলাদেশের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে এবং অপোনেন্ট টিমের জন্য হচ্ছে সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে। হয়তো বাংলাদেশের জন্য হচ্ছে উপকারে আসবে আর অপোনেন্ট টিমের জন্য হচ্ছে সেটা ক্ষতি বয়ে আনবে। আর আরেকটা যদি একদম সংক্ষেপে বলে দিই, যেটা বাংলাদেশে কখনো এমন আয়োজন দর্শকদের থেকে হয়নি, সেটা হচ্ছে বাংলাদেশ আলট্রাস এবার করতে যাচ্ছে। তবে সবচেয়ে আকর্ষণীয় যেটা হয়তো সবাই আমাদের থেকে চাচ্ছিল যে আমরা টিফু, যেটা সবার একটা আলট্রাস, টিফুটা আসলে বাংলাদেশের পরিচিতি বা বাংলাদেশের মানুষকে চিনা আলট্রাসই, তো টিফুটা নিয়ে বেশ যেমন সবারই আগ্রহের জায়গা, তেমন আমরাও এটাতে তেমন একটা আকর্ষণীয় মানে বড় সড়ক যেটা সবার চাওয়া, ওই চাওয়া পূরণ করার জন্যই হচ্ছে আমরা চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন টাইপের প্ল্যানিং আছি, অবশ্যই আমরা এক্সাইটেড, যে কোনো সাধারণ ফ্যানের থেকে অবশ্যই আমরা বেশি এক্সাইটেড, কারণ আমরা প্রায় 6 বছর যাবতই এই ফেডারেশনের সাথে আছি এবং আমরা এই ফুটবলের সাথে 6 বছরের থেকে আসি এবং আমরা নিজেরাও অনেক আগের থেকে আসি। সো সেই হিসাবে আমরা অনেক এক্সাইটেড। আমাদের নানান প্ল্যানিংস আছে, আমাদের টিফু নিয়ে অনেক প্ল্যানিংস আছে, কর্মসূচি আছে আমাদের। তাছাড়াও আমাদের একটা টিম বাসের অ্যাজ ওয়েল, যেটা বললো আমাদের মিডিয়ামের টিম বাস নিয়ে প্ল্যানিং আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমাদের ভিতরে অনেক প্ল্যানিংস আছে এবং সেগুলো আসলে আমাদের পুরোটা নির্ভর করতেছে ফেডারেশনের পারমিশনের উপরে। ফেডারেশন আমাদেরকে যতটুকু পারমিশন দিবে আমরা ততটুকুই করবো, কারণ আমরা এবার চাচ্ছি না যে এত বড় একটা ইভেন্টে আমাদের থ্রু বা ফ্যানদের থ্রু এমন কিছু হোক যার কারণে ফেডারেশনের কোনো ক্ষতি হয়। সো আমরা চাবো ফেডারেশনের সাথে যথেষ্ট মানে কমিউনিকেশনের মাধ্যমে যা করা যায়। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান পরিকল্পনা তো আজকে একদিনের না, আজকে সামনের যে ম্যাচটা আছে এটা আমাদের বলতে গেলে লাইফ টাইম ড্রিম প্রজেক্টের মতো। সামিদ সোম, হামজা, ফাহমিদুল সহ মানে আমরা যাদেরকে চাইতাম তারাও মাঠে খেলবে। প্লাস হচ্ছে ফুটবলের যে একটা নবজাগরণ এতদিন যেটা মানে সবার চোখে পড়ে নাই, এটা এখন সবার চোখে দৃশ্যমান। তো এই ম্যাচটা নিয়ে আমাদের ভাবনা কিন্তু অনেক ডিপ, বাট কথা হচ্ছে এই মানে ভাবনাটা আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো গ্যালারি, এটা আসলে ডিপেন্ড করতেছে আসলে আমরা কীরকম সংখ্যায় গ্যালারিতে প্রবেশ করতে পারবো। আসলে এটা বলতে পারেন যে ইতিহাসের একটা বড় মহেন্দ্রক্ষণ। কেন? এই জন্য যে একই সাথে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিশেলেরও সম্ভাবনা রয়েছে, এখনও বলা যাচ্ছে না। যদি এই 3 থেকে 4 জন বিগ স্টার একসাথে স্টার্ট করে, তাও বাংলাদেশের মাটিতে হোম ভেন্যুতে, এটা আসলে একটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য। আর এই উত্তেজনাটাই একদম পারদ ঢেলে দিয়েছে সমর্থকদের মধ্যে। ইতিমধ্যে দেখেন টিকিট নিয়ে কী ধরনের উত্তেজনা কাজ করছে, টিকিট নিয়ে হাহাকার অবস্থা। খুবই মানে বাংলাদেশের ফুটবল ইতিহাসে বলতে পারেন এরকম ভিন্টেজ মুভমেন্ট কবে ছিল আসলে মনে করতে পারছি না।